ओम शांति। बाबा ने कहा, बच्चे, मैं इस दुनिया से न्यारा होते हुए भी अर्थात बंधन मुक्त होते हुए भी आपके प्यार में हर पल बांधा रहता हूँ। अर्थात आप बच्चों से अलग होते हुए भी अलग नहीं हो। जैसे जैसे आप इस स्थूल दुनिया से न्यारे होते जा रहे हो, वैसे वैसे सूक्ष्म खेल भी बढ़ता जा रहा है। तो बाबा बोलছেন, परमपिता परमात्मा बोलছেন যে বাচ্চারা, আমি এই দুনিয়া থেকে ডিট্যাচ হওয়া সত্ত্বেও অর্থাৎ বন্ধন মুক্ত হওয়া সত্ত্বেও তোমাদের ভালোবাসাতে আমি বাঁধা পড়ে গেছি। পরমপিতা পরমাত্মা বলছেন, অর্থাৎ তোমরা বাচ্চাদের থেকে আমি আলাদা থেকেও যেন আলাদা নই। যেমন যেমন তোমরা স্থূল দুনিয়ার থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছ, তোমরা যত এই স্থূল দুনিয়া থেকে যত তোমরা ডিট্যাচ হচ্ছ, ততই এই সূক্ষ্ম খেলা অর্থাৎ এই মন বুদ্ধি সংস্কারের খেলাও তত বেড়ে যাচ্ছে। बस आप अटेंशन दें, स्वयं की मन बुद्धि को 100% इससे न्यारा कर दो। अर्थात इस दुनिया के स्थूल कर्तव्य करते हुए भी इसके प्रभाव से न्यारे अर्थात रूहानी प्रभु के मिलन की मस्ती में मस्त रहो। तो बाबा बोलছেন যে এখন তোমরা সম্পূর্ণ অ্যাটেনশন দাও, 100% তোমরা এই মন বুদ্ধির ওপর অ্যাটেনশন দিয়ে এই দুনিয়া থেকে ডিট্যাচ হতে থাকো আর স্থূল কর্তব্য করো। এই স্থূল দুনিয়ায় তোমার সাথে যারা রয়েছে, তোমার লৌকিক পরিবার বা অলৌকিক, তো তাদের সাথে স্থূল কর্তব্য করো, যাকে সেবা করার বা যা প্রত্যেককে দেখাশোনা করার কর্তব্য করো, কিন্তু তাদের প্রভাবে কখনো এসে যেও না। তো স্থূল কর্তব্য করা সত্ত্বেও এদের প্রভাব থেকে তুমি ডিট্যাচ থাকো আর এই আত্মিক প্রভুর মিলনের নেশাতে তোমরা লীন হয়ে যাও। देखो, आपका ज्ञान से भरपूर सच्चा दिल मुझे खींचता है, जिससे आप में इससे न्यारे होने की शक्ति अत्यधिक हो जाती है। बस थोड़ा सा अटेंशन और दो। देखो বাচ্চারা, তোমাদের এই জ্ঞানে ভরপুর সত্য হৃদয়ের ভালোবাসাই আমাকে আকর্ষণ করে, যার ফলে তোমরা এই দুনিয়া থেকেও কি ডিট্যাচ হতে অত্যধিক শক্তি পেয়ে যাও। এখন আর একটু অ্যাটেনশন তোমাদের বাড়াও। कोई भी पुराने स्वभाव संस्कार हिसाब किताब की परवाह किए बिना मेरी श्रीमत प्रमाण मेरे प्यार में लीन हो जाओ, तो मेरे प्रेम की खिंचावट आपको ऊपर खींच लेगी। जो बच्चे बाप पर समर्पण हो जाते हैं उनकी विजय निश्चित है। समर्पण की गुह्यता को समझो। तो बाबा बोलছেন যে তোমাদের যে কোনো পুরানো স্বভাব সংস্কার অথবা কর্মের হিসাব কিতাব অর্থাৎ এই 5 বিকারের স্বভাব সংস্কার বা কর্মের হিসাব কিতাবের কোনো পরোয়া এখন করো না। তো কোনো কিছু এই পরোয়া না করে তোমরা বাবার শ্রীমত অনুযায়ী চলো আর বাবার ভালোবাসায় লীন হয়ে যাও। তাহলে বাবা বলছেন কি, যে বাবার প্রেমের এই আকর্ষণ তোমাদেরকে ওপরে তুলে দেবে, অর্থাৎ তোমাদের স্থিতিকে, আত্মিক স্থিতিকে ওপরে তুলে দেবে। যে বাচ্চারা বাবার ওপরে সর্বসমর্পণ হয়ে যায় তাদের বিজয় তো নিশ্চিত। তো বাবা বলছেন যে এখন এই সমর্পণের গুহ্য রহস্যকে তোমরা বোঝার চেষ্টা করো, অর্থাৎ তন মন ধন জন সব কিছু এখন বাবাকে সর্বসমর্পণ করে দিয়ে নিশ্চিন্ত থাকো। बच्चे, सब लाइट ही लाइट है, बस लाइट ही लाइट है। अर्थात जो कुछ भी इन आँखों से देखते हो और महसूस करते हो वो सब लाइट है। तो बाबा बोलছেন যে বাচ্চারা সব কিছু লাইটই লাইট। তো বাবা বলছেন যে এই আত্মা লাইট, পরমপিতা পরমাত্মাও লাইট, পরমধামও লাইট, সূক্ষ্মবতনও লাইট। অর্থাৎ যা কিছু তোমরা এই দু চোখে দেখছো ও অনুভব করছো তোমরা, সব কিছুই লাইট, একদম হালকা। तो हर पल आपके अंदर ये संकल्प होना चाहिए कि मैं इन सब की मालिक अपने पिता पॉइंट ऑफ लाइट के संग इन सब के कल्याणार्थ यहाँ अवतरित हुई हूँ। बस अब इन सब का अर्थात इस विश्व का कल्याण हुआ कि हुआ। তো বাবা বলছেন যে এখন প্রত্যেক মুহূর্তে তোমাদের ভেতরে যেন, তোমাদের মনেতে সবসময় এই সংকল্পটাই যেন চলে যে আমি এই সব কিছুর মালিক পরমপিতা পরমাত্মার সাথে সবার কল্যাণ করার জন্য অবতরিত হয়েছি। ব্যাস এখন সবার অর্থাৎ এই বিশ্বের কল্যাণ হলো কি হলো বলে। ওম শান্তি।